তোমাকে সেভাবে রোপণ করতে হবে। আজ তুমি বিশ্বাসের বীজকে রোপণ করো, আজ তোমার মধ্যে তুমি বাক্যের বীজকে রোপণ করো, আজ থেকে তুমি প্রার্থনা স্ট্রাগল তৈরি করো, আজ থেকে তুমি প্রার্থনা লাইফ তৈরি করো, আজকের পর থেকে তুমি সেই ত্যাগ স্বীকার করা স্টার্ট করো। আমি তোমাকে সত্য সত্য বলছি, বাইবেলে যেমন লেখা আছে, তোমার শত্রু বলছে তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে। আমার প্রিয়, যেমন আমার ঈশ্বর তিনি কথা দিয়েছেন, আমাদের শত্রুতা আজ সেই দুষ্ট আত্মা। কোনো মানুষের সঙ্গে আমাদের শত্রুতা নেই, সেই দুষ্ট আত্মা যে কিনা আমাদেরকে বারবার পরমেশ্বর কাছ থেকে সরাতে চায়। তোমরা জানো তিনি কেন আমাদেরকে দিয়ে ব্যভিচার করাতে চায়, সে কেন আমাদেরকে দিয়ে চুরি করাতে চায়, সে কেন আমাদেরকে দিয়ে মিথ্যে বলাতে চায়, সে কেন আমাদেরকে প্রার্থনায় বসতে দেয় না। ওর লাভ কি? ওর লাভ একটাই, আত্মিক জীবনকে তঞ্চ করে দেওয়া, আত্মিক জীবনকে নষ্ট করে দেওয়া। তার লক্ষ্য, তার টার্গেট এটাই। আর যখনই কোনো ব্যক্তি, কোনো বিশ্বাসী আত্মিক জীবন থেকে বেরিয়ে আসতেছে, আত্মিক জীবন থেকে সরে আসতেছে, তার জীবনে প্রথম স্টেপ, তার জীবনে চলে আসে টেনশন, অসুস্থতা, অর্থের সমস্যা।